এই অর্থটা জানি, এটা ভুল। কি আপনি সাধারণ মানুষ সহ আলেমদেরও জিজ্ঞেস করেন, আমরা যে ধর্ম মানি ইসলাম, অর্থ কি? বলবে শান্তি। আপনি জিজ্ঞেস করেন, যদি শান্তি না বলে আমাকে জিজ্ঞেস করবেন। শান্তি 100 জনের মধ্যে 99 জন লোক বলবে ইসলাম অর্থ শান্তি। এই অর্থটাও ভুল। ইসলাম অর্থ শান্তি না। তাহলে ইসলাম অর্থ কি অশান্তি? অশান্তিও না। ইসলাম শব্দের 3টা অর্থ। 1 নম্বর অর্থ হলো আত্মসমর্পণ করা। এই শব্দটা একটু মুখ দিয়ে বলেন, আত্মসমর্পণ করা। 2 নম্বর অর্থ হলো আনুগত্য করা। 3 নম্বর অর্থ হলো মেনে নেওয়া। কয়টা অর্থ বলছি? 3টা অর্থ। তো এখন ইসলাম অর্থ যদি শান্তি না হয়, তাহলে এই কথাটা ব্যাপক হারে প্রচলিত কেন? ব্যাপক হারে প্রচলিত এই জন্য, ইসলাম কেউ যদি গ্রহণ করে, ইসলামের বিধানগুলি যদি নিজে মান্য করে, তাহলে সে দুনিয়াতে পায় শান্তি, আখেরাতেও পাবে কি? শান্তি। এ বিষয়ে একটা হাদিস আছে, সহিহ বুখারীর 7 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, ইসলামী একটা রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তিনি দায়িত্ব দিয়ে চিঠির মাধ্যমে রাজকীয়ভাবে দ্বীনের দাওয়াত দিয়ে পাঠাতেন বিভিন্ন রাষ্ট্রে, মানে রাষ্ট্রদূত হিসেবে। যাও তুমি গিয়ে আমার পক্ষ থেকে এই দাওয়াতটা পৌঁছে দেবা। তৎকালীন সময়ের রোম রাষ্ট্র, বর্তমানে এই রাষ্ট্রের নাম হলো ইটালি। এই রোমের বাদশার নিকটে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর মাধ্যমে একটা চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে তিনি লিখেছিলেন যে আসলিম তাসলাম, হে রোমের বাদশাহ হিরাক্লিয়াস, তুমি ইসলাম গ্রহণ করো, মানে আত্মসমর্পণ করো। যদি তুমি ইসলাম গ্রহণ করো তাসলাম, তাহলে তুমি শান্তিতে থাকবে। এই যে হাদিস, তাহলে ইসলাম অর্থ শান্তি পাওয়া গেল না ইসলামের ফলাফল শান্তি পাওয়া গেল? ইসলামের ফলাফল শান্তি। কেউ যদি ইসলাম গ্রহণ করে, ইসলামের বিধান মেনে চলে, দুনিয়াতেও থাকবে শান্তিতে, আখেরাতেও কিসে থাকবে? শান্তিতে। তাহলে ইসলাম অর্থ শান্তি না, ইসলামের ফলাফল শান্তি। ইসলাম অর্থ শান্তি, এই কথাটা নাস্তিকদেরও বলতে শোনা যায়। এটা তাদের একটা বড় দুরভিসন্ধি আছে। কি? যখনই আপনি ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কুৎসা রটাবে, ইসলামকে ক্ষতি করার চেষ্টা করবে, তখন আপনি যখন রুখে দাঁড়াবেন, এটাকে কেন্দ্র করে হয়তো জিহাদ হইতে পারে, যুদ্ধ হইতে পারে, মারামারি হইতে পারে, তখন তারা বলে এই ইসলাম অর্থ না শান্তি, ভাই আপনি অশান্তি করলেন কা? তো অশান্তির সূচনা তো করছে, এটা বলে না। তখন আমাদের ইসলাম ধর্মের অর্থ দিয়ে আমারে বোঝায়, এই ইসলাম অর্থ না শান্তি, তো তুমি মুসলমান, তুমি অশান্তি করো কেন? এটা হলো জিহাদ নামক শ্রেষ্ঠ একটা ইবাদতকে ঠেকানোর জন্য তারা এই অর্থটা ব্যবহার করে। প্রিয় ভাই, তাহলে আমরা ইসলাম অর্থ জানতে পারলাম। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, ইসলাম অর্থ হলো আনুগত্য করা, ইসলাম অর্থ হলো মেনে নেওয়া। এখন একটা প্রশ্ন আসতে পারে যে একটা লোক যখন ইসলাম গ্রহণ করবে, তখন তাকে বাংলায় কি বলা হবে? তখন বাংলায় তাকে বলা হবে আত্মসমর্পণকারী। কি বলা হবে? আত্মসমর্পণকারী। আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে বাংলায় ভাষাই বুঝি। আত্মসমর্পণকারী যদি বলা হয়, তো উনি কিসের সামনে আত্মসমর্পণ করবে? ইসলাম যে গ্রহণ করলো, সে কিসের সামনে ইসলাম গ্রহণ করলো, কিসের সামনে আত্মসমর্পণ করলো? এটা স্বভাবত একটা প্রশ্ন। কিসের সামনে আত্মসমর্পণ করবে এ বিষয়ে স্পষ্ট একটা আয়াত আছে। আমি সরাসরি আয়াতটাই আপনাকে শোনাচ্ছি। এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য একটা আদর্শ হিসেবে আয়াতটা নাজিল করেছেন। দেখেন, আয়াতটা হলো আমাদের জাতির পিতা, মানে মুসলিম জাতির যিনি একজন আইডল, আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, যেমন উল্লেখ আছে সূরা বাকারার 131 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত। কি বলা হলো? ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। যখন ইব্রাহিমকে ইব্রাহিমের রব বললেন, ইব্রাহিমের রব কে? আল্লাহ। রব বললেন আসলিম, ইব্রাহিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম মানো, ইব্রাহিম
আনুগত্য করো, তখনই তিনি বলছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তখন সাথে সাথে তিনি বললেন আমি বিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। তাহলে ইসলাম অর্থ যদি আত্মসমর্পণকারী হয়, বাংলায় আত্মসমর্পণকারী এটা বুঝাবে কার সামনে আত্মসমর্পণ করছে? আল্লাহর সামনে। কার সামনে আত্মসমর্পণকারী? আল্লাহর সামনে। এখন আল্লাহর সামনে যে আত্মসমর্পণ করলো কিসের ভিত্তিতে? ভিত্তিটা হলো আল্লাহ আমাদের সামনে এখন নাই। আমরা আল্লাহকে চোখে দেখি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার বাণী পৌঁছে দিয়েছেন, সেটার নাম হলো কোরআন। আর এই কোরআনটা কিভাবে আপনি আমল করবেন তা শেখানোর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তুলে ধরেছেন, তার নাম হাদিস। তাহলে একজন মুসলমান আত্মসমর্পণ করবে কোরআনের সামনে, আত্মসমর্পণ করবে হাদিসের সামনে। দুইটা কি হলো? কোরআন আর হাদিস। এই দুইটা বিষয়ের সামনে একজন মুসলমান আত্মসমর্পণ করবে। প্রিয় ভাই, আমরা ইসলাম অর্থ জেনে নিলাম। ইসলাম অর্থ যদি আত্মসমর্পণ করা হয়, কিসের সামনে আত্মসমর্পণ করতে হয় সেটাও আমরা কোরআন